প্রত্যেক ব্যক্তির জীবনে একটা সময় অবশ্যই আসে যে সময়ে সত্য দিলে অনুভব হয় কি দুনিয়াতে ঈশ্বর ছাড়া কেউ আপন নয়। জীবনের লক্ষ্য যদি সৎ হয় তাহলে হার মানলে চলবে না, কেননা অন্ধকার রাতের পরেই সকাল অবশ্যই আসে। তার জন্য ধৈর্য, বিশ্বাস আর মেহনত কঠিন পরিস্থিতিকেও পার করিয়ে দেবে। ভালো কর্মের প্রয়াস কখনো বন্ধ করলে চলবে না, কারণ সময় যে কোনো মুহূর্তেই বদলাতে পারে। ओम शांति। वृक्षपति बाप ने तुम बच्चों पर बृहस्पति की दशा बिठाई है। अभी तुम अविनाशी सुख की दुनिया में जा रहे हो। বৃক্ষপতি বাবা বাচ্চাদের ওপরে বৃহস্পতি দশা বসিয়েছেন। বাবা বলেন, এখন তোমরা অবিনাশী সুখের দুনিয়াতেই যাচ্ছ। अविनाशी बृहस्पति की दशा किन बच्चों पर बैठती, उनकी निशानी क्या होगी? अविनाशी बृहस्पतिर दशा কোন বাচ্চাদের ওপরে বসে, তাদের লক্ষণ কেমন হবে? जो बच्चे जीते जी देह के सब संबंध को त्याग अपने को आत्मा निश्चय करते, ऐसे निश्चय आत्मिक बुद्धि वाले बच्चों पर बृहस्पति की दशा बैठती है। उनके ही सुख का गायन है कि अतीन्द्रिय सुख गोप गोपियों से पूछो, उनकी खुशी कभी भी गुम नहीं हो सकती। বাবা বলেন, যে বাচ্চারা বেঁচে থেকেও দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চিন্ত করে, এই রকম নিশ্চিত আত্মিক বুদ্ধিমান বাচ্চাদের ওপরে বৃহস্পতির দশা বসে। তাদেরই সুখের গায়ন আছে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের জিজ্ঞাসা করো, তাদের খুশি কখনো লুপ্ত হতে পারে না। বাচ্চারা বাবার মহিমা শুনেছে। আজকের দিনকে বলা হয় বৃহস্পতির ডে, যাকে মিলিয়ে বলা হয় বৃহস্পতি। একে গুরুবার বলা যায়, না কেবল গুরুবার বরং সদ্গুরুবার। বাঙালিরা এটাকে খুব মান্য করে। গায়ন হয় যে মনুষ্য সৃষ্টির বীজরূপ, এই জন্য বৃক্ষপতি বলা হয়। তিনি বীজও আবার তিনিও পতিও। বৃক্ষের বীজকে বাবাই বলা হয়, তার থেকে বৃক্ষ উৎপন্ন হয়। এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, এর বীজ ওপরে থাকে। বাবা বলেন, তোমরা জানো যে আমাদের অর্থাৎ এই বাচ্চাদের ওপরে এখন অবিনাশী বৃক্ষপতির দশা আছে, কেননা অবিনাশী স্বরাজ্য প্রাপ্ত হচ্ছে। সত্যযুগে বলা যায় অবিনাশী সুখধাম, আর কলিযুগে বলা যায় বিনাশী দুঃখধাম। এখন দুঃখধামের বিনাশ হবে আর সুখধাম হলো অবিনাশী, অর্ধেক কল্প চলতে থাকে, যেটা অবিনাশী বৃক্ষপতি স্থাপন করছেন। বাচ্চাদেরকে সার্ভিসের জন্য পয়েন্ট নোট করতে হবে। প্রদর্শনীতে এই পয়েন্ট মুখ্যত বোঝানোর জন্য রাখতে হবে, কেননা মানব তো কিছুই জানে না, বরাবর এটাই হলো জ্ঞান। এখন বাবা এই জ্ঞান প্রদান করছেন নূতন আর পুরানো দুনিয়ার মাঝে। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। দেবতাদের মধ্যে এই জ্ঞান থাকে না, যদিও এই চক্রের জ্ঞান থাকত,
তাহলে রাজত্ব করার ক্ষেত্রে মজাই আসতো না। এখন তোমাদের এই খেয়াল আছে, তাই না? রাজ্য নিয়ে কি পুনরায় আমাদের এই অবস্থা হবে? কিন্তু এটা তো ড্রামা তৈরি হয়ে আছে। চক্রকে পুনরাবৃত্তি হতেই হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে। তো কিভাবে রিপিট হচ্ছে এটা বাচ্চারা তোমরা জানো। এটা হলো মনুষ্য সৃষ্টি। তোমাদের বুদ্ধিতে মূল বতনের বৃক্ষ আছে। সেকশন সকলের আলাদা আলাদা। इह बातें कोई की बुद्धि में कभी नहीं होगी। कोई शास्त्रों में तो ये लिखी हुई नहीं। हम आत्मा अशुल शांति धाम की रहवासी है, अविनाशी है, कब विनाश को नहीं पाते। वह समझते हैं बुदबुदा पानी से निकाल फिर उसमें मिल जाता है। तो तुम्हारी बुद्धि में सारा राज है। বাবা বলেন এই সব কথা কারোর বুদ্ধিতে কখনোই থাকে না। কোনো শাস্ত্রতে তো এসব কথা লেখা নেই। আমরা আত্মারা আসলে শান্তিধামের অধিবাসী, অবিনাশী। আমাদের কখনোই বিনাশ হয় না। তারা মনে করে জল থেকে বুদবুদ বেরিয়ে পুনরায় সেখানেই মিলিয়ে যায়। তো বাবা বলেন তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য আছে। আত্মা হলো অবিনাশী, যার মধ্যে সমগ্র পাঠ নিহিত আছে। এই চক্রের জ্ঞান কোনো শাস্ত্রে নেই, যদিও কোথাও কোথাও স্বস্তিকাকে দেখানো হয়। চক্রের মধ্যে কেবল এই রেখা লাগিয়ে দেয়, যার দ্বারায় প্রমাণিত হয় যে অনেক ধর্ম ছিল। বাবা বুঝিয়েছেন যে মুখ্য ধর্ম আর শাস্ত্র হলো চারটি। সত্যযুগ ত্রেতাতে তো কোনো ধর্ম স্থাপন হয় না, না সেখানে কোনো ধর্মশাস্ত্র হয়। এই সব দাপর থেকে শুরু হয়। তারপর দেখো কতই না বৃদ্ধি হতে থাকে। আচ্ছা, গীত কবে শোনানো হয়েছে? বাবা বলেন আমি কল্পের সঙ্গম যুগেই আসি। তারা আবার কল্প শব্দটিকে বের করে কেবল সঙ্গম যুগে যুগে লিখে দিয়েছে। বাস্তবে সঙ্গম যুগে আর অন্য কোনো ধর্ম স্থাপন হয় না। এমন নয় যে ত্রেতার অন্ত দাপরের আদির সঙ্গমে ইসলাম ধর্ম স্থাপন হয়েছে। না, বলবে দাপরে স্থাপন হয়েছে। এটা হলো সঙ্গমের শ্রেষ্ঠ সময়, যাকে কুম্ভ বলা হয়। কুম্ভ সঙ্গমকেই বলা যায়। এটা হলো আত্মা আর পরমাত্মার মিলনের সঙ্গম। এই আধ্যাত্মিক মেলা সঙ্গমেই হয়ে থাকে। তারা জলের গঙ্গায় নাম খ্যাতনামা করে দিয়েছে। জ্ঞান সাগর পতিত পাবনকেই জানে না। বাবা বলেন তিনি কিভাবে পতিত দুনিয়াকে পবিত্র বানান, কোনো শাস্ত্রেই নেই। এখন তোমরা বাচ্চারা, তোমাদেরকে বাবা বলেন যে মা মেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। দেহের সকল ধর্মকে ত্যাগ করো। তো এই কথা কাদেরকে বলেন? আত্মারূপী বাচ্চাদেরকে। একে বলা যায় বেঁচে থেকেও মরে যাওয়া। মানুষ শরীর ত্যাগ করে তো দেহের সকল সম্বন্ধ আপনা হতেই ত্যাগ হয়ে যায়। তো বাবা বলছেন যে যা কিছুই দেহের সম্বন্ধ আছে সেই সব ছেড়ে নিজেকে আত্মা নিশ্চিত করতে হবে। নিশ্চিত আত্মিক বুদ্ধি হও। যত বেশি স্মরণ করবে তো বৃহস্পতির দশা হবে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে চেক করো। তো কি চেক করতে হবে? যে আমি সারা দিনে শিব বাবাকে কতটা স্মরণ করেছি। কারণ কি, যতখানি বাবাকে স্মরণ করবে তো স্মরণের মাধ্যমেই আত্মার মধ্যে যে জং আছে
বা পাপ আছে সেটা ছেড়ে যাবে, আর বাচ্চারা তখন খুশির অনুভব করবে। বাবা বলেন তোমরা অনুভব করতে পারবে যে আমি আত্মা কতটা সময় বাবাকে স্মরণ করছি। যদি কম সময় স্মরণ করি তাহলে কি হতে পারে? তো বাবা বলেন জং কম ছাড়বে, অর্থাৎ পাপ কম বিনাশ হবে, আর তার কারণে খুশিও কম থাকবে। শুধু খুশি কম নয়, এর সাথে বাবা বলেন পদও কম প্রাপ্ত হবে। আত্মায় শত রজতম হয়। এই সময়ের গায়ন আছে। তো কি গায়ন আছে? গোপ গোপীদের অতীন্দ্রিয় সুখের কথা। আর কিছু স্মরণে আসে না এক বাবাকে ছাড়া, তবেই কিন্তু খুশির পারদ চড়বে। हमारे ऊपर बृहस्पति की दशा अथवा सदगुरु की दशा है। फिर कभी खुशी गुम हो जाती तो कहते हैं बृहस्पति की दशा बदल राहु की दशा बैठी। कोई बहुत साहूकार होते हैं, कोई सट्टा लगाया तो दिवाला निकला। तो भारत में ही जब ग्रहण लगता है तो कहते हैं दे दान तो छूटे ग्रहण। আমাদের ওপর বৃহস্পতির দশা অথবা সদ্গুরুর দশা আছে। পুনরায় কখনো যদি খুশি লুপ্ত হয়ে যায় তো বলে বৃহস্পতির দশার পরিবর্তন হয়ে রাহুর দশা বসে গিয়েছে। কেউ অনেক ধনী হয়, কেউ সাট্টা লাগায়া এবং দেউলিয়া হয়ে গিয়েছে। তো ভারতে যখন গ্রহণ লাগে তখন বলে যে দান করো তাহলে গ্রহণ ছেড়ে যাবে। তো বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম 16 কলা সম্পূর্ণ ছিল, তার এখন গ্রহণ লেগেছে, রাহুর দশা বসেছে। এই জন্য দেবতাদের সামনে গিয়ে গাইতে থাকে আপনি সর্বগুণ সম্পন্ন, আমরা পাপী ছল কপট। তো এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে রাহু গ্রহণ লাগার কারণে সবাই কালো হয়ে গিয়েছে, অর্থাৎ পতিত হয়ে গিয়েছে। অমাবস্যার সময় চন্দ্রমার আকার রেখায় গিয়ে দাঁড়ায়। বাবাও বোঝাচ্ছেন যে তোমাদের দেবী দেবতাদের চিত্র আছে। গীতাই হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র, কিন্তু এরা নিজেদের ধর্মকে জানে না। যারা ধর্মের প্রধান তাদের কনফারেন্স হয়। তো বাবা বলেন তোমরা সেখানে গিয়ে বোঝাতে পারো ঈশ্বর তো সর্বব্যাপী নয়, তিনি তো হলেন অসীম জগতের বাবা। বাচ্চাদেরকে এসে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। সাধু সন্ত ইত্যাদিদের তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় না, তাই তারা কিভাবে মান্য করবে? তো বাবা বলেন বাচ্চারা তোমাদের এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। মুখ্য কথা হলো এটাই প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ? যে ঈশ্বর সর্বব্যাপী নয়। শিব জয়ন্তী হয়ে থাকে, শিব জয়ন্তী বলো অথবা রুদ্র জয়ন্তী বলো। রুদ্র এই জ্ঞান যজ্ঞ রচনা করেন। তো আছেন তো শিব বাবাই, সেই হলো গীতার জ্ঞান যজ্ঞ, যার দ্বারাই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। তো বাবা বলেন প্র্যাকটিক্যালে তোমরা দেখছো কিভাবে নিরাকার বাবা রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। সাকার তো কিছুই করতে পারে না, এটা হলো বিশ্বপিতা অর্থাৎ অসীম জগতের যজ্ঞ। এতে সমগ্র পুরানো দুনিয়া সোহা হতে হবে। বাকি তো সেসব লৌকিক যজ্ঞ, কতই না রাত দিনের পার্থক্য আছে। বাবা বলেন যে এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, বিনাশ হতেই হয়। তোমরা যখন পাস হয়ে যাবে, সম্পূর্ণ যোগী আর জ্ঞানী হয়ে যাবে, তখন পুনরায় তোমাদের জন্য নূতন দুনিয়ার স্বর্গ চাই, নরকের বিনাশ অবশ্যই চাই। রাজস্ব অশ্বমেধ শব্দটি ঠিক আছে, তারা ঘোড়াকে সোহা করে। বাস্তবে এটা তো হলো তোমাদের এই রথ। এক দক্ষ প্রজাপিতার যজ্ঞ রচিত হয়, তারও কাহিনী আছে।
अब तुम बच्चों को कितनी खुशी होनी चाहिए। हमको वृक्षपति बाप पढ़ा रहे हैं। हमारे ऊपर अब बृहस्पति की दशा है। हमारी अवस्था बहुत अच्छी है। फिर चलते चलते लिखते हैं, बाबा हम तो मुझ गए। पहले हम बहुत खुशी में थे, अब पता नहीं क्या हुआ। यहाँ आकर बाप का बनना बड़ी यात्रा है। বাবা বলেন, এখন বাচ্চারা তোমাদের কতই না খুশিতে থাকতে হবে। আমাদের বৃক্ষপতি বাবা পড়াচ্ছেন। আমাদের ওপর এখন বৃহস্পতির দশা আছে। আমাদের অবস্থা খুবই ভালো। তারপর চলতে চলতে লিখতে থাকে। তো কি লেখে? বাবা আমি তো বিষণ্ণ হয়ে পড়েছি। প্রথমে তো আমি খুবই খুশিতে ছিলাম, এখন জানি না কি হয়েছে। এখানে এসে বাবার হওয়া এটা হলো বড় যাত্রা। সেখানে তীর্থযাত্রাতে যাই তো কতই না টাকা পয়সা খরচা করে। এখন এখানে তো দান করার কথা নেই, এখানে কোনো পয়সা খরচা করতে হয় না। সেসব হলো লৌকিক যাত্রা, তোমাদের হলো আত্মিক যাত্রা। লৌকিক যাত্রার দ্বারাই কিছু লাভ হয় না। গানেতে আছে না, চারিদিকে ঘুরে বেরিয়েছ তবুও জন্ম জন্মান্তর দূরে থেকে গিয়েছ। তো বাবা বলেন, এখন তোমরা বুঝতে পেরেছ যে কত অসংখ্য যাত্রা করা হয়েছে। কোথাও না কোথাও মানুষ অবশ্যই যায়। হরিদ্বারে গঙ্গাজির কাছে অবশ্যই যায়। পতিত পাবনী গঙ্গা মনে করে, তাই না? এখন বাস্তবে তোমরাই হলে সত্যিকারের জ্ঞান গঙ্গা। তোমাদের কাছে অনেক এসে জ্ঞান স্নান করে। হ্যাঁ, বাবা বুঝিয়েছেন সদ্গুরু হলেন একজন, সকলেই সদ্গতির দাতা। এক সদ্গুরু ছাড়া আর কোনো গুরু নেই। বাবা বলেন যে আমি তোমাদেরকে কল্প কল্প সঙ্গম যুগে এসে সদ্গতি দিয়ে পূজারী থেকে পূজ্য বানাই। পুনরায় তোমরা পূজারী হয়ে দুঃখী হয়ে যাও, এটাই হল এখন জেনে গিয়েছ। বরাবর আমাদের অর্ধকল্প রাজ্য চলতে থাকে। পুনরায় দাপর থেকে আমরা তথা দেবী দেবতারা বাম মার্গে চলে যায়। যখন রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে বাম মার্গ শুরু হয়। তারও নিদর্শন আছে। জগন্নাথের মন্দিরে যাও তো অন্তরে কালো মূর্তি আছে, বাইরে দেবতাদের নোংরা চিত্র আছে। সেই সময় নিজেদের থোড়াই এই বোধগম্য আসে যে এসব কি? বিকারী মানুষ বিকারী দৃষ্টি দিয়ে দেখবে, তাই বুঝতে পারে যে দেবতারাও বিকারী ছিল। এসব লেখা আছে যে দেবতারা বাম মার্গে যায়। ড্রেসও দেবতাদের দিয়ে দিয়েছে। এখানে দিলওয়ারা মন্দিরে যাও তো ওপরে স্বর্গ লাগানো হয়েছে এবং নিচে তপস্যাতে বসে আছে। এই সব রহস্যকে আর কেউ জানে না। এটা তো হলো বাবার অনুভবী রথ, তাই না? तुम बच्चे अब समझ रहे हो, आत्माएं और परमात्मा अलग रहे बहुकाल। तुम जो पहले अलग हुए हो, फिर तुम ही आकर पहले मिलते हो। सत्ययुग का फर्स्ट प्रिंस है श्री कृष्ण। श्री कृष्ण का बाप भी तो होगा ना। श्री कृष्ण के माँ बाप का इतना कुछ दिखाते नहीं है, सिर्फ दिखाते हैं माथे पर रखकर नदी से उस पार ले गया। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন বুঝে গিয়েছো যে আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল। তোমরা যারা প্রথমে আলাদা হয়েছিলে, তোমরাই এসে সর্বপ্রথম বাবার সাথে মিলন করো। সত্যযুগে প্রথম প্রিন্স হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণের বাবাও তো থাকবে, তাই না? কৃষ্ণের মা বাবার এত কিছু দেখায় না, কেবল দেখিয়েছে মাথার ওপরে রেখে নদীতে এপার থেকে ওপারে নিয়ে গিয়েছে। রাজত্ব ইত্যাদি কিছুই দেখায়নি। তার বাবার মহিমা কেন হয়নি? এখন তোমরা জানো যে এই সময়ে কৃষ্ণের আত্মা ভালোভাবে পড়াশোনা পড়ছে, যে কারণে মা বাবার থেকে উচ্চপদ প্রাপ্ত করেছে। তো তোমরা বুঝতে পেরেছ যে আমরা শ্রীকৃষ্ণের রাজধানীতেই ছিলাম।
স্বর্গে তো ছিলাম, তাই না? তারপর আমরা চন্দ্রবংশী হয়েছি। এখন পুনরায় সূর্যবংশী হওয়ার জন্য শ্রীমতে চলে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হব। প্রত্যেকে নিজের অবস্থাকে দেখতে পারো। যদি আমি এই সময় শরীর ছেড়ে দিই তাহলে কি গতি প্রাপ্ত করব? প্রত্যেকে তা বুঝতে পারে। যতটা বাবাকে স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। মানুষের ওপর কোনো বিপদ বা দুঃখ আসে বা দেউলিয়া হয়ে যায়, তখন সাধুদের কাছে গিয়ে সাধু সঙ্গ করে। তারপর মানুষ মনে করে যে এ তো হলো ভক্ত, এ থোড়াই ঠকাতে পারে। এই রকম 2-4 বছরে অনেক ধনবান হয়ে যায়। তাদের অনেক লুকানো পয়সা থাকে। প্রত্যেকেই নিজের বুদ্ধির দ্বারাই বুঝতে পারে। তো বাবা বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে যারা অনেক কম সময় স্মরণ করে। এই জন্য বাবা বলেছেন যে নিজের কল্যাণ চাও তো নিজের কাছে নোটবুক রাখো, চার্ট নোট করো, আমি সারা দিন কতটা সময় স্মরণে ছিলাম। মানুষ তো সারা জীবনের হিস্ট্রিও লিখে ফেলে। তোমাদের তো কেবল স্মরণের চার্ট লিখতে হবে, নিজেরই উন্নতি হবে। বাবাকে স্মরণ না করলে তো উচ্চ পদ প্রাপ্ত করতেই পারবে না, বিকর্ম বিনাশী হবে না। তো উচ্চ পদ কিভাবে প্রাপ্ত হবে? তার ফলে শাস্তি ভোগ করতে হবে। যে শাস্তি ভোগ করবে না সে উচ্চ পদ প্রাপ্ত করবে। শাস্তি ভোগ করে পুনরায় কোনো সাধারণ কিছু পদ প্রাপ্ত করা তা কি কাজের আছে? বাবা বলেন, ধর্মরাজের কাছে শাস্তি যাতে না খেতে হয়, যাতে অসম্মানিত না হতে হয়, এই পুরুষার্থ বাচ্চাদের করতে হবে। তোমরা দেখছো যে শিব বাবা বসে আছেন, আবার ধর্মরাজও আছে। তোমাদেরকে সব কিছুই সাক্ষাৎকার করান। তোমরা এই করেছিলে, স্মরণে আছে। এখন খাও শাস্তি। তারপর সেই সময় শাস্তি ততই ভোগ করে যতটা জন্মান্তরে খেয়ে আসছে। অবশেষে অল্প কিছু রুটির টুকরো প্রাপ্ত হয়। তো বাবা বলেন, তাতে কি লাভ আছে? শাস্তি তো না খাওয়া উচিত। নিজের অবস্থাকে এর জন্য চেক করতে হবে। যেরকম দৈনন্দিন চার্ট বের করে, কেউ 6 মাসের, কেউ 12 মাসের, কেউ তো প্রত্যেক দিনের বের করে। তো বাবা বলেন যে তোমরা হলে ব্যবসাদার। এমনই কেউ বিরল ব্যবসাদার আছে যে অসীম জগতের বাবার সাথে ব্যবসা করবে। ধন নেই তো শরীর মন তো আছে, তাই না? তাকে শেয়ারের দালাল বলা হয়। নিজের সব কিছু এক্সচেঞ্জ করতে থাকে। তো তোমরা শরীর ও মন ধন দিয়ে দাও, তাহলে রিটার্নে 21 জন্মের জন্য কতটা উত্তরাধিকারী প্রাপ্ত করো। বাবা, আমি তোমার। এমন যুক্তি বলো যে আমাদের আত্মার শরীর এই লক্ষ্মী নারায়ণের মতো হয়ে যায়। বাবা বলেন যে আমি তোমাদেরকে কতই না গোড়া তৈরি করি, অর্থাৎ পবিত্র বানাই, একদম রূপই বদলে দিই। দ্বিতীয় জন্মে তোমাদের ফার্স্ট ক্লাস শরীর প্রাপ্ত হবে। তোমরা বৈকুণ্ঠে দেখতে পাবে। তোমরা জানো যে এই মাম্মা বাবা পুনরায় লক্ষ্মী নারায়ণ হবে। অবজেক্ট দেখানো হয়। এখন যে যতটা পুরুষার্থ করবে, যদি পুরুষার্থ সম্পূর্ণভাবে না করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে নিজের পদ ভ্রষ্ট করবে। अपनी अवस्था की जांच स्वयं ही करनी है। अपने कल्याण के लिए डेली डायरी रखनी है जिसमें याद का चार्ट नोट करना है। বাবা বলেন নিজের অবস্থা চেকিং নিজেকেই করতে হবে। নিজের কল্যাণের জন্য দৈনন্দিন ডায়েরি রাখতে হবে, যেখানে স্মরণের চার্ট নোট করতে হবে। बेहद के बाप से सच्चा सच्चा व्यापार करना है। अपना तन मन धन बाप हवाले कर 21 जन्म के लिए रिटर्न लेना है। निश्चय बुद्धिबन अपना कल्याण करना है।
বাবা বলেন অসীম জগতের বাবার সাথে সত্যিকারের ব্যবসা করতে হবে। নিজের শরীর মন ধন বাবার কাছে সমর্পিত করে 21 জন্মের জন্য রিটার্ন নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কল্যাণ করতে হবে। खुशी के साथ शक्ति को धारण कर विघ्नों को पार करने वाले विघ्नजीत भव। বাবা বলেন খুশি বা আনন্দের সাথে শক্তিকে ধারণ করে বিঘ্নকে পার করে বিঘ্নজিৎ হতে হবে। যে বাচ্চারা জমা করতে জানে তারা শক্তিশালী হয়। যদি এখনই উপার্জন করলে এখনই সব ভাগ করে দিলে নিজের মধ্যে অন্তর্লীন করলে না তাহলে শক্তিও থাকে না। কেবল ভাগ করে দেয়া বা দান করার খুশি থাকে। যদি খুশিও থাকে আর সাথে শক্তিও থাকে তবে সহজেই বিঘ্নকে পার করে বিঘ্নজিৎ হয়ে যাবে। তখন কোনো বিঘ্নই তোমার একাগ্রতাকে ডিস্টার্ব করতে পারবে না। তাই চেহারাতে যেমন খুশির ঝলক দেখা যায় তেমনি শক্তির ঝলক যেন দেখা যায়। परिस्थितियों में घबराने के बजाय उन्हें शिक्षक समझकर पाठ सीख लो। বাবা বলেন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ শিখে নাও। ওম শান্তি।